এইচএসসি 27 যারা একাডেমিক অ্যাডমিশন দুইটাতেই ভালো করতে চাও তাদেরকে আমি জাস্ট একটা কাজ দিব, একটা কাজ করলেই দুইটা মেনটেন হবে। এখন শুনতে একটা কাজ হলেও একটা কাজ কঠিন আছে, সো ওই একটা কাজ নিয়েই বলবো। এবং এই যদি আমাকে বলো যে আমি কিভাবে এইচএসসি তে ভালো করছি কিংবা হচ্ছে প্রতিটা অ্যাডমিশনেই আলহামদুলিল্লাহ চান্স পাইছি, সেটা বুয়েট বলো, মেডিকেল বলো বা হচ্ছে ভার্সিটি বলো, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা কাজ করছি, জাস্ট কাজটা কঠিন ছিল, বাট একটা কাজের কারণে সবকিছু পারফেক্টলি মেইনটেইন হয়েছে। ঠিক আছে, তোমাকে কেউ বলবে না যে ভাই 3 নৌকা 4 নৌকা 5 নৌকা, নৌকার কিছু নাই। কথা হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া, পড়া। তাহলে একটা জিনিসই, জাস্ট একটা জিনিসই বলবো, আমি তোমাদের হয়তো সামনে আরো ডিটেইল ভিডিও বানাবো সাবজেক্ট ওয়াইজ। একটা জিনিস বলছি খালি এটা, সো এটা আমরা খুব কম করি। আমরা কি করি তোমাকে বলি, আমরা আসলে যখন ক্লাস করি, ধরো আমরা প্রিপারেশন নিচ্ছে, এইচএসসি প্রিপারেশন বলতে আসলে আমরা কি বুঝি? এইচএসসি প্রিপারেশন বলতে আমরা বুঝি আমরা ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার পরে আমাকে এইচএসসির একদম কিছু স্পেসিফিক টপিক যেগুলো থাকে সেই টপিকগুলো একদম ফিল্টার করে পড়ায় দেওয়া হয়। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের ক্লাসে, কলেজের ক্লাস বলো বা অফলাইন ক্লাসেস বলো, সেই জায়গাগুলোতে যে আমাদের যা যা টপিক থাকে ওইগুলো একদম ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াতে। টাইপ অফ বলতে পারো অফলাইন ক্লাস বা আমাদের কলেজের ক্লাসগুলো আসলে একটা ওয়ান শট, দেখবা 40 মিনিটের 3টা ক্লাস 4টা ক্লাসে শেষ। তাহলে আমাদের কলেজের ক্লাসগুলো একটা টাইপ অফ ওয়ান শট ফর এইচএসসি। সো এইগুলো দিয়ে দিলে অসুবিধা কি, তুমি মানে আমার কাছে যেটা মনে হয়েছে তুমি কিছুই না, তোমাকে হয়তো অনেক কঠিন এই সেই, ভাই মেডিকেলের জন্য এটা পড়তে হবে, বইয়ের জন্য এটা পড়তে হবে, অনেক কঠিন আইআইটি যেই করো, তারপরে তুমি বলা ভার্সিটির জন্য ইচ্ছা মতো প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, অনেক কঠিন কঠিন ম্যাথ করতে হবে। কিছু না ভাই, বই নাও, বই নাও, ঠিক আছে, বইটা নাও, বই নেওয়ার পরে বইটা পড়ো। বইটা পড়ো বলতে কি, ফিজিক্স বই, ফিজিক্স বইয়ে সবটা লাইন পড়া লাগছে না, কনসেপ্ট বুঝছো না, অনেক বেশিরভাগ কনসেপ্ট তুমি দেখো আমার ক্লাসে হয়ে গেছে, যে ক্লাসে করো। ওই বইটা নেওয়ার পরে বইয়ের এখানে বেশ কিছু ম্যাথ থাকে না, বিভিন্ন এরকম তোমার মানে উদাহরণের ম্যাথ, অনুশীলনীর ম্যাথ, তারপরে তোমার হচ্ছে ওই দেখবা গ্রে করে বিভিন্ন ম্যাথ ট্যাথ দেয়, ওইগুলা করো। ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথ যদি বইয়েরটা করো ভাই, এইচএসসির ম্যাথ কঠিন অ্যাডমিশনের ম্যাথের চাইতে, এইচএসসির ম্যাথ অ্যাডমিশনের ম্যাথের চাইতে কঠিন, এটা মাথায় সেট করে রাখো। ঠিক আছে, এইচএসসির ফিজিক্স বুয়েট বাদে বলছি, বুয়েট কুয়েটের কিছু ম্যাথ বাদে অ্যাডমিশনের মানে ওইগুলোর ক্ষেত্রে অ্যাডমিশনের ফিজিক্স সহজ। সমস্যা কি, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডমিশনের টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, কন্টেন্ট নিয়ে তুমি সমস্যা ফেস করবে না। যা থাকবে আমাকে বলো, এই একটা বই কিন্তু 3-4টা নৌকা না, একটা বই তুমি যদি পড়তে পারো, টপিক যখন পড়তেছো একটু কষ্ট করে, হাবি যাবি সাপ্লিমেন্টে না গিয়ে, সাপ্লিমেন্ট ওইটা সেইটা অমুক বই তমুক বই শীট নোট এইসবে না গিয়ে বইয়ের লাইনগুলো পড়ো। বইয়েরও সব লাইন না, ধরো বইয়ের অনেক লাইন থাকে, ধরো বইয়ের লাইন কখন পড়তে হয়, বইয়ের লাইন পড়তে হয় হচ্ছে মেডিকেল অ্যাডমিশন যদি দাও, তাহলে মেডিকেল অ্যাডমিশন যদি তুমি দাও, তোমার এখন লাগবে কি ভাই, তোমার এখন লাগবে হচ্ছে যে ভাই আমি এখন ওইখানে যে দাগানো লাইনগুলো থাকে না, শুধু এই দাগানো লাইনগুলো হইলেও পড়ি, বাট আমি বইটা খুলি, বইটা পড়ি, কারণ এই দাগানো লাইন তোমার আবার অ্যাডমিশনে পড়া লাগবে। সো যেই বইটা তুমি কিনছো এইচএসসির সময়, এই বই কিন্তু তুমি মানে কি বলবো মেডিকেলের সময় গিয়ে কিনতেছো না, যেই বই এইচএসসির সময় কিনতেছো ওই বইটাই পড়ো, বাট একটু তোমার টাইম লাগবে। এখন কথা হচ্ছে এইটা ম্যানেজ করা টাফ হয়। সো তুমি এখন যে কাজটা করবা, তোমাকে আমি একটা টাস্ক, তুমি একটু হিসাব করে দেখো তোমার লাইফে অনেক সিস্টেম এররে টাইম যায়। সিস্টেম এরর কিরকম, ক্লান্তি লাগলো, ঘুম আসলো, সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে রিলস দেখা। সো এই রিলসের টাইমগুলো কমাও, এই টাইমের মাঝখানে তুমি হচ্ছে এই মূল বই পড়ায় আসো। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তারা হচ্ছে এই মূল বইয়ের যেই ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করো, অনুশীলনী করো। অনুশীলনী কিন্তু আবারও তোমার মেডিকেল এসে করা লাগবে, অনুশীলনীর ওই টাইপের ম্যাথ আবারও এইচএসসির জন্য করা লাগবে। এখন এই জিনিসগুলোকে এইচএসসির বাইরের পড়া না। সো এই তুমি যা বলো, অনুশীলনী বলো, মেইন বইয়ের এই টাইপগুলো বলো, দাগানো লাইন বলো, সবই তোমাকে যদি এখন পড়ে ফেলতে পারো সেটা। এক্সট্রা কিছু টপিক লাইক এইচএসসিতে যে টপিকগুলো পড়াইছে আমি তোমাকে বলি, এইচএসসিতে তোমার 70-80% টপিক কভার হয়ে যায়। কিছু টপিক থাকে যেগুলো হচ্ছে অ্যাডমিশনের টাইপের থাকে, তুমি যদি ওইটা নাও পড়ো 20%, অ্যাটলিস্ট বইটা খুলো, বইয়ের ম্যাথগুলো করো সাপ্লিমেন্ট বা অন্য জায়গায় যাওয়ার আগে। এবং আমি এই একটা বই কয়েকবার পড়ার কারণে আমার না মানে মেডিকেল অ্যাডমিশনের সমস্যা হয়েছে, বইয়ের অ্যাডমিশনের সমস্যা হয়নি। বইয়ের ম্যাথেই একটা ভুল করে আসছি। এইগুলো একটু বুঝে করো, ঠিক আছে, যেগুলো বলো ভার্সিটি কেসে বা ওভারঅল অ্যাডমিশনের কেসে টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। এই জন্য আরেকটা কথা লিখছি যে তুমি মূল বইটা পড়ো, সাথে যদি একটু প্রশ্ন ব্যাংকটা রাখো, সপ্তাহে যদি একটু মাঝে মধ্যে দেখো যাচ্ছে একটা অধ্যায় আছে, এই পুরো মাসে পড়ছি আমি তাপগতিবিদ্যা একদম ডিটেইল এইচএসসি ক্লাস করছি, তার সাথে একটু প্রশ্ন ব্যাংক যাও। এখন তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, মানে ভার্সিটি হও বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তো তুমি হচ্ছে দেখবা যে আচ্ছা এইখানে কি টাইপের প্রশ্ন আসে। আমি তোমাকে এতটুকু এনশিওর করে বলতে পারি, যা এইচএসসিতে পড়ছো না, যা এইচএসসিতে পড়ছো
মানে তার হচ্ছে মোটামুটি 70-80% কমন পাবা। বিশেষ করে মেডিকেলে তো ফিজিক্স সবই কমন পাবা টাইপ অফ এইচএসে যা পড়ছে, যদি বইটা পড়ে থাকো। মূল বইয়ে সবও লাইন না, ফিজিক্সের মূল বইয়ের ক্ষেত্রে কম থাকে। বায়োলজির কেসে একটু পড়া লাগবে মূল বইটা, মেডিকেল হলে বায়োলজি একটু এক্সট্রা পড়া লাগবে। আর বুয়েট হলে তোমার হচ্ছে কি কেমিস্ট্রি তাত্ত্বিকটা একটু পড়া লাগবে। ম্যাথ তো যা পুরো ম্যাথ তার থেকেও বাছাই করে দেয় আর কি। সো এই ব্যাপারটা আমি শর্টে তোমাদের বলছি, মূল বইটা পড়ো, তোমার একাডেমিক অ্যাডমিশন দুইটা খুব স্মুথলি যাবে, কোনো নৌকা টোকার কাহিনী নেই। আর তারপরে তুমি একটু এক্সাম দিলে টাইম ম্যানেজমেন্ট হবে, বাট পড়ার কন্টেন্টে কোনো অসুবিধা হবে না। আর সামনে তোমরা যদি চাও সেক্ষেত্রে আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যাবো, যে তোমাকে এই সাবজেক্টের এই টপিকগুলো পড়তে হবে। তার পাশাপাশি অ্যানালাইসিস বর্ণনা পার্ট তো আছে। সো 27 ব্যাচ যারা একাডেমিক অ্যাডমিশন একসাথে কন্টিনিউ করতে চাও, কথা হচ্ছে কি এটা তোমাদের উপর চয়েস, তোমরা একাডেমিক অ্যাডমিশন নিবা কিনা। একাডেমিক অ্যাডমিশন একসাথে নিলে পরিশ্রম বেশি করতে হবে, কারণ তুমি নর্মালি একাডেমিক পড়লে ওই নর্মালি টপিক পড়ে যাইতে পারলে সমস্যা নেই তখন কোনো। বাট যাদের ইচ্ছা আছে যে ভালো করার, ভালো মানুষ এইচএসসির পরেও করে, বাট ঘটনা হচ্ছে আগে থেকে নিয়ে রাখলে তুমি অ্যাডমিশনের টাইমে গিয়ে অসুস্থ হবে না, মানে ওই 2-3 মাস প্রিপারেশনে তার কোনো গ্যারান্টি নেই। সো যত আর্লি প্রিপারেশন নিব, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যত আর্লি নিব আমরা তত আমাদের জন্য ভালো। সো আর্লি নেওয়ার কাজটা হচ্ছে পরিশ্রম বেশি করতে হবে। সো তোমরা যদি পরিশ্রম করতে পারো তাহলে তো তোমাদের জন্য ভালো। তারা একাডেমিক অ্যাডমিশন একসাথে নিবে, পরিশ্রম হবে, এটা হচ্ছে কথা, মানে কষ্ট হবে, এটা কথা। যদি বাট কষ্ট করতে পারো, এই একটা জিনিস থেকে তুমি অনেক বেশি উপকৃত হবা। দ্যাটস ইট। সব কিছুর এক কথা, মূল বই পড়ো, তুমি যে কোনো প্রিপারেশনই নাও না কেন। আল্লাহ হাফেজ সবাইকে।